গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে কটা শুনবে? 9:45। আজকে আমরা উঠেছি অনেক দেরিতে। মানে আমরা দুজন এটা ডিসাইড করেছিলাম যে রবিবারটা আমরা খুব ভালো করে ঘুমোতে চাই, খুব ভালো করে। কালকেও রাতে ঘুমিয়েছি প্রায় 2টোর সময়, পেটে লাথি মেরেই যাচ্ছে মানে রাত হলে হচ্ছে পেটের মধ্যে ডিস্কো করে, ঠিক আছে? মানে এটা স্বাভাবিক, এটা সবাই এটাই বলবে যে রাতে বাচ্চারা জাগে আর কি, দিনের বেলা মায়ের পেটে ঘুমোয়। তো ও সেটাই করে। তো যেটা হয়, রাতে ঘুম হয় না, পর্যাপ্ত পরিমাণে আমার ঘুমটা হয় না, ফলে সারাটা দিন আমাদেরকে বাইরে বাইরে কাটাতে হয়। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, শরীর দেয় না একদমই। তো আজকে খুব ভালো করে ঘুমিয়েছি। খুব, আমার মুখ দেখেই বুঝতে পারছো মুখটা পুরো ফুলে আছে। অ্যাকচুয়ালি খুব ভালো করে ঘুমালে যেটা হয় না, স্কিন স্কিন পুরো ব্রাইট হয়ে যায়, স্কিন খুব সুন্দর হয়ে যায়। তো মানে একটা গ্লো কাজ করে। এটা তোমরাও বাড়িতে দেখবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোবে ভালো করে, দেখবে স্কিন কত সুন্দর হয়ে যায়। তো বাইরে আজকে রোদ উঠেছে, খুব সুন্দর রোদ ঝলমল করছে। বৃষ্টি হলে ভালোই হতো, রবিবার যেহেতু বাড়িতে আছি, বাড়িতে বসে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে, বাইরে যেতে ভালো লাগে না। আর আজকে আমাদের দুধ দিয়ে গেল, একদিন বাদে একদিন দুধটা দিয়ে যাচ্ছে 1 লিটার করে। যেহেতু আমরা বেশি খাই না, অল্প কোয়ান্টিটি লাগে। কফি টফি খেলে তখন একটু বেশি লাগে, বাট অতটাও বেশি লাগে না। তো আজকে দিয়ে গেল, কালকে আবার দেবে না, আবার পরশু দিয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে দিদি আসবে না, এটা যে আরও একটা বেটার। মানে দিদি আমাকে বলছে কালকে না আমি ছুটি নেবো রবিবার। তা আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমিও ছুটি নাও, তুমি বাড়িতে একটু ঘুমাও, তাই না? তো ভালোই হয়েছে, দিদি আজকে ছুটি নিয়ে নিয়েছে, আমাদেরও আজকে ছুটি। রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করবো। আজকে সকালে টিফিনে থাকবে হচ্ছে চাউমিন, ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, যেটা ওর খুব পছন্দ, খুব ফেভারেট, আমারও খুব ফেভারেট। আমি না খুব একটা ভালো চাউমিন আগে বানাতে পারতাম না, কিন্তু সেদিনকে এত ভালো চাউমিন বানিয়ে ফেলেছি, আমি নিজেই অবাক হয়ে গেছি, যেটা আমি বানিয়েছি ভাই, এত ভালো কি করে বানিয়ে ফেললাম। তো সেই জন্য সেই মানে আনন্দে 4 প্যাকেট আরও চাউমিন নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আজকে আমরা রোজ খাবো না, ঠিক আছে? এটা আমি নিজেদেরকে আমরা কথা দিয়েছি, রোজ খাবো না চাউমিন, মানে রোজ খেতে ইচ্ছা করে, ঠিক আছে? তো আমি যেটা ভেবেছি, রবিবার করে করে আমি চাউমিনটা করবো ব্রেকফাস্টে, তাহলে মন খুশি হয়ে যাবে। চাউমিন আর কফি খাবো। আর লাঞ্চে এখনও ডিসাইড হয়নি, সেটা তোমাদের সাথে জানিয়ে দেবো। এটা একটু আলোচনা করে নিই। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। হ্যাঁ, রোদ পুরো ঝলমল করছে বাইরে, এই দেখো, ভালোই রোদ উঠেছে আজকে। টা হচ্ছে 2 দিন পুশ আপ করে, 3 দিনের দিন আর করে না, ঠিক আছে? 2 দিন করে পেটটা বেশ কমে যাবে, মানে 2 দিন মানে কি 1 সপ্তাহ 2 সপ্তাহ করলো, ঠিক আছে? তারপরে আবার 2 দিন 3 দিন গ্যাপ দেয়, আমি জানি না ওর কি হয়, ঠিক আছে? ওর প্রচুর মোটিভেশন দরকার। মানে একটু যেই কমে যায় ও খুব এক্সাইটেড হয়ে যায়, ওয়াও আমার মানে অ্যাবস আসছে, ঠিক আছে? তো তখনই ও বন্ধ করে দেয়। তো আমি ওকে বলেছি বন্ধ তুমি করবে না, যাই হয়ে যাক না কেন, একটা করো, দুটো করো, মানে যাই করো, ঠিক আছে? বাট করো, ঠিক আছে? তো ও রেগুলার না এক্সারসাইজটা করে, মানে মোটামুটি ওভারঅল, মানে এক্সারসাইজ মানে কি যোগা করে, মানে ওরকম জিম টিম কিছু করে না, বাড়িতেই যোগাটা, ও যোগা প্রেফার করে, আমিও যোগা প্রেফার করি। তো এখন আমি করতে পারছি না, আমাকে ডাক্তার অ্যালাউ করেনি, আমাকে বারণ করেছে করতে। আগে আমিও ওর সাথে করতাম, তো দুজন মিলে করতাম, ডেলি করতাম, ঠিক আছে? তো এখন আমি ছেড়ে দিয়েছি, তাও ও মাঝখানে ছেড়ে দিয়েছিল, তারপরে আবার নিজেকে শক্ত করেছে যে না করতেই হবে।
তো এখন আবার করছে, আবার এই আজকে আর কালকে করেনি। আমি বললাম এখন তুমি করে নাও এক্সারসাইজগুলো, যা যা করবে, ততক্ষণ আমি ওদিকে চাউমিনের প্রিপারেশনটা নিই। কি বলো, চলে এসো? ভাবছে ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এই যে আজকে কি হয়েছে জানো, বিছানা আমি গোছাচ্ছি যখন, ওর কাছে এই যে আমার বালিশপত্রগুলো ওর কোলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমাকে বলছে তুমি আমার উপরে সব চাপিয়ে দিলে। তাই আমি ভাবলাম এখন থেকেই তুমি এটা প্র্যাকটিস করছো, মনে করো যে তোমার কোলে আমি বেবিটাকে দিয়ে দিয়েছি, আমি বিছানা গোছাচ্ছি, ঠিক আছে? কারণ আমাকে বিছানা গোছাতে হবে, তখন তো বেবিটাকে হ্যান্ড ওভার করতে হবে তোমার কাছেই। তো মনে করো তুমি বেবিকে জড়িয়ে রয়েছো আর আমি এদিকে বিছানা গোছাচ্ছি। আলাদাই বলো, একটু একটু করে যে এই যে প্রিপেয়ার হওয়াটা, এটা এত ম্যাজিক্যাল, এত ম্যাজিক্যাল। মানে সত্যি দিনের শেষে হয়তো আমাদের অনেক কষ্ট হয়, আমাদেরকে বাইরে বেরোতে হয়, কাজ বাজ থাকে কত, দুজনকেই সব কিছু সামলাতে হয়, কিন্তু তারপরেও যে এই যে হ্যাপিনেসটা না, এটা একটা আলাদাই লেভেলের মজা লাগে। মানে বিশ্বাস করো, যা খাই, যেটুকু খাই, যেটুকু মানে ঈশ্বরের কৃপায়, মানে অনেক অনেক মজা, মানে এটা সম্পূর্ণ কৃপা আমি মনে করি, ঠিক আছে? মানে ও রাতে ঘুমোতে পারে না, আমিও রাতে ঘুমোতে পারি না, মানে আমি জাগলে ও জাগবেই, ঠিক আছে? আমি উঠে গেলে উঠবেই, মানে এটা কি বলবো, আর জানি না কীভাবে এটা লিঙ্ক, ও উঠে যায়, ঠিক বুঝতে পেরে যায় যে বউ জেগে গেছে। তো ও ঘুমোতে পারে না, ওরও পর্যাপ্ত ঘুম হয় না, শরীর ওরও ভালো থাকে না, কিন্তু তারপরেও যে স্যাটিসফ্যাকশনটা, যে আনন্দটা, সেটা কিন্তু বজায় থাকে। মাঝে মধ্যে দুঃখ কষ্ট আসে, আবার ঠিক হয়, আবার লাইফ চলে, তো এই হচ্ছে বিষয়। তো চলো চাউমিন বানাতে যাই। এই যেখানে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু শুকনো লঙ্কা দিয়েছি, চাউমিন রেডি, ঝুরঝুরে একদম। ক্যাপসিকাম যাবে, কাঁচা লঙ্কা, সরি, ডিম। চাউমিন রেডি হয়ে গেছে। বুঝতে পারো, বাজে হচ্ছে 12টা, আর আমি এদিকে চা করলাম, আর ও ঢুকেছে স্নানে। আমি ওকে বারণ করলাম যে চা খেয়ে যাও, চাটা হয়ে যাবে। তো কি গো, চা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, ঝটপট করে স্নান করে নাও। আর বাইরে তো প্রচন্ড রোদ, বাইরেটা একবার তোমাদেরকে দেখাই। আমি দরজা বন্ধ করে রেখেছি, তার কারণটা হচ্ছে বিচ্ছিরি গন্ধটা আসছে, তো একবার নিয়ে যাই চলো। এই যে আমাদের চা রেডি, আমি ওয়েট করছি ওর জন্য, আসুক একসাথে খাবো। বাইরে রোদ উঠছে, একবার মেঘ করছে। একটু আগে যেমন প্রচণ্ড রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা, বর্ষাকালে আর কি যেটা হয়। কিন্তু কি বিচ্ছিরি গন্ধ বাইরে বাবা। এই যে আমার গাছেরা, আর এই যে আমি। নিচে কাজ হচ্ছে, এই যে কনস্ট্রাকশনের, এখানে সব মহিলারাও না কাজ করে। এই যে আকাশটা দেখো। আজকে দিদি আসেনি, ওই কারণে একটু ময়লা রয়েছে। ঠিক আছে, ও ছুটি নিক একটু। বলো চাটা কেমন হয়েছে? হ্যাঁ, মাটির ভাড়ে হেভি মজা লাগবে। মাটির ভাড় না কিনে নিয়ে আসবো, ওই দোকানটায় আছে, ওই যে যেখান থেকে কলসি এনেছিলাম ওখানে।
হ্যাঁ ওগুলোই নিয়ে আসবো। এটা আজকে আমাদের লাঞ্চ, উচ্ছে ভাজা, লাউ চিংড়ি, তার সাথে ডাল। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে বিকেলের, আর পাঁপড় ভাজা, আর রোদ দেখো ঝলমল করছে একদম। আচ্ছা কেন আমার ক্যামেরাটা এরকম? বাজে হচ্ছে 9টা 10, আর আজকে রাতে ডিনারে আমি কিছু খাচ্ছি না। তার কারণটা হচ্ছে আমার গ্যাস হয়ে গেছে এখানে। রাস্তায় একটা পাঁপড়ের মানে পাঁপড় দাদা যাচ্ছিল পাঁপড় নিয়ে, তো ওর কাছ থেকে পাঁপড় কিনেছিলাম, ঠিক আছে? তো সেটা খেয়ে আমার পুরো অ্যাসিডিটি গ্যাস হয়ে গেছে। মানে ওরা অনেক দিন ভেজে রেখে দেয় না, কি তেলে ভাজে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, রাতে আমি ডিনারটা স্কিপ করলাম। আমি শুধু দুধটা ছিল, দুধটা খেয়ে নিয়েছি। ওটা অনেকক্ষণ দেখবে চিৎকার করছে, কালকেও দুধ খাইনি, পরশু দুধ খাইনি, তো সেই কারণে দুধটা খেয়ে নিলাম। আর ওকে হচ্ছে দুটো গরম গরম রুটি করে দিলাম। আর সকালে আজকে যেটা বানিয়েছিলাম তোমার লাউ চিংড়ি, ওটা তুলে রেখেছিলাম, তো ওটা দিয়েও রুটি খেয়ে নিয়েছে। আর 3 পিস মাছ পড়েছিল, তো ভেজে দিলাম, ও খেয়ে নিয়েছে। এখন যেটা করব, জামা কাপড় প্রচুর রয়েছে যেগুলো ঘরে মেলে দিয়েছিলাম, ওগুলো এখন ঝটপট করে গুছিয়ে নেবো। কালকে আমাদের সকালে আবার বেরোতে হবে, তো কিছুটা হেল্প হবে, মানে কাজ এগিয়ে থাকবে আর কি। তো চলো, এখানে এক বাস্কেট জামা কাপড় জমেছে, এগুলো সব গুছিয়ে নিই। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।